হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে দুপুরবেলা কোনো রান্না বান্না করি নাই। আজকে বানাবো হচ্ছে চাপড়ি। তো আর হচ্ছে তরকারি আছে, তো ওইটা হচ্ছে গরম করে হচ্ছে খাবো। আর সায়ান বেবি হচ্ছে আবদার করেছিল পুডিং খাবে, তো এই যে পুডিং তৈরি করতেছিলাম। তো সায়ান বাবু খেয়েছে, তো আমি হচ্ছে আর খাবো না, তো পুডিং বানাচ্ছি, তারপর হচ্ছে আমি চাপড়িটা তৈরি করে খাবো। ও কী করতেছে দেখুন, চলেন দেখাই। আজকে হচ্ছে বাজার থেকে মিষ্টি কুমড়াটা নিয়ে আসছি। তো মিষ্টি কুমড়ার এখন মোটামুটি অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এখন হচ্ছে 30 টাকা করে কেজি আনছি। তো এর আগে কিন্তু 40 টাকা 50 টাকাও কেজি ছিল। আর এই হচ্ছে আমার ঘরের মধ্যে গাছটা। তো এইগুলোতে কিন্তু সবগুলোতে নতুন পাতা আসছে, একদম চকচকে ফ্রেশ লাগতেছে গাছের পাতাগুলো, দেখতেই পাচ্ছেন। শাইন বাবু কি করতেছে চলেন দেখাই। ওই শাইন, না তুমি কি করতেছো? শায়ান বাবু হচ্ছে বসে বসে টিভি দেখতেছে। ঘুম আসছে? টিভি দেখতেছো? সে যে কি একটা বানাইতেছে ক্লে দিয়ে, সেগুলো দেখতেছে। সাপ বানাচ্ছে? আর কি বানাচ্ছে? লাল সাপ বানাইছে। আর কি বানাইছে? তোমার গিটার কোথায়? তোমার শায়ানের গিটার কোথায়? ওয়াও, তুমি গানও গাইতে পারো গিটার দিয়ে? হ্যাঁ। ও মা, গিটার বাজাচ্ছে। এই 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 সুন্দর। আজ যেদিন আসলে কাজ করি না সেদিন কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো পুডিংটা বোধহয় হয়ে গেছে, অনেক সময় হয়েছে। আমি মানে দিয়ে গোসল করতে গেছি। তো এখন হচ্ছে পুডিংটাকে নামাবো, দেখি কি হয় অবস্থা। চুলাটা অফ করে দিই। তো আমাদের সঙ্গেই থাকুন, দেখি পুডিংটা কেমন হয়েছে। আর দুপুরে কি দেখি খাবো, চাপড়িটা তৈরি করব, তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমার কিন্তু এইখানেও হচ্ছে গাছ আছে, এই যে টিভির কোণে এই পাতাগুলো একদম ময়লা পড়ে গেছে, মুছতে হবে। তো এই গাছগুলো কিন্তু ভাল লাগে। আমি যখন এই গাছটা আনছি মাত্র 3টা পাতা ছিল, তো এখন মাশাআল্লাহ অনেকগুলো পাতা হয়েছে, দেখছেন। তো কিন্তু ভালোই লাগে। এটা হচ্ছে পানির মধ্যে দিয়ে, আর মাটির টাটির কোনো প্যারা নাই। আর আমার আসলে টবও নাই, আমি এই যে বোতল কেটে তারপর হচ্ছে এভাবে লাগিয়েছিলাম। তো পুডিংটাকে হচ্ছে নামিয়ে নিলাম, দেখি এখন কি দেখি অবস্থা। আসলে এর আগে হচ্ছে যেটা আমি পুডিং তৈরি করতাম, তো সেইটাই হচ্ছে দিলে ভালো হইতো মনে হইতেছে। তো হয়েছে মোটামুটি, মনে হয়, দেখি কি হয়, সেট হয়েছে কি। প্লেটটা এরকম করে দিয়ে নিলাম। কেন হইল না পুডিংটা? যাই হোক, ডিম আর দুধের মিশ্রণে মোটামুটি ভালো ধরনের হেলদি একটা খাবার মনে হয় আমার হচ্ছে পুডিং। তো এইটা কিন্তু সায়ানের সামনে দিলে সে সুন্দর করে খাবে। তো চলুন বন্ধুরা, দেখি সায়ানের কি রিয়াকশন। এটা ভাঙাচোরা, তা সে খাবে কি খাবে না। যে ভালো হয় না, সায়ান ভেঙে গেছে। ভেঙে গেছে পুডিং, ভেঙে গেছে। হ্যাঁ ভেঙে গেছে আব্বা, কিন্তু মজা হয়েছে। সায়ান তুমি খাই দেখো, আমি তোমাদের চামিচ নিয়ে এসি। লাল কালার পুডিং মজা হয়েছে কিন্তু সায়ান, মজা হয়েছে কিন্তু, দেখ মজা হয়েছে। তুমি খেয়ে দেখো, মজা হয়েছে। আসলেই মজা হয়েছে। এখন হচ্ছে আমি চাপড়িটা তৈরি করব। তো হচ্ছে দুপুরবেলা এখন চাপড়ি কেন তৈরি করে খাইতেছি, সকালবেলা হচ্ছে এইটা দিয়ে হচ্ছে শায়নের বাবাকে 2টা বানিয়ে দিয়েছিলাম। তো আমি হচ্ছে তারপর ভাবছি বানিয়ে খাবো, আর শায়নকে একটা করে দিছি। তা আমি আর খাইনি দুপুরবেলায়। সকালে জাস্ট চিয়া সিড খাইছিলাম, আর হচ্ছে ডিম সিদ্ধ করে রাখছি। সিদ্ধ ডিম আবার আমার খেতে ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না। 2টা দিয়েছি, শায়নের জন্য একটা, ওর বাবার জন্য একটা। ওর বাবা খায়নি, তো সেইটা রয়ে গেছে, তো আমি তারপরও খাইনি।
এই হচ্ছে আমার অবস্থা। কিন্তু তারপরেও কেন জানি মানে ওয়েটটা দিন দিন বেড়েই যাচ্ছে, কমানোর ট্রাই করতেছি তারপরেও। তো এখন তরকারি রয়ে গেছে, তো সেইটা দিয়ে হচ্ছে এই চাপড়িগুলো খেয়ে নিব। আসলে পরিবারের লোক বেশি হলেও ঝামেলা, কম হলেও ঝামেলা, এই হচ্ছে পরিস্থিতি। একা মানুষের জন্য যেহেতু সে খাবে না, শায়নবাবু কর্নফ্লেক্স খেয়েছে, এই পুডিংটা তৈরি করছি, ও খাইছে, অনেকটাই খাইছে। তো এই জন্য হচ্ছে আমি আর আলাদা করে নিজের জন্য কিছু রান্না করতে মন চাচ্ছে না। তো রাতে যেহেতু তো একবারে সেও খাবে, আমিও কিছুটা খাবো, তো এই জন্য একবারে রাতে বেলাই ভাবছি রান্না করব। তো এই জন্য হচ্ছে আর রান্নাটা করা হয়ে ওঠে নাই, আর রান্না করিও নেই। তো এখন হচ্ছে, আর এটা হচ্ছে রুটি থেকে বানানো যথেষ্ট সহজ, দেখতেই পারলেন কত সহজে বানানো গেল। রুটি বানাতে গেলে রুটিটাকে হচ্ছে আটাটাকে আগে গরম পানি দিয়ে একটা ডো তৈরি করো, তারপর রুটি বলো, সেঁকো, মানে আমার কাছে বেশি এক্সট্রা ঝামেলা মনে হয়। আর এইভাবে করলে কি হয়, খুব দ্রুত হয়ে যায়, আর গরম গরম খেতে কিন্তু ভালোও লাগে। এটা জাস্ট একটু লবণ দিয়ে আর পানি দিয়ে হচ্ছে এরকম একটা ব্যাটার তৈরি করছি। আর হচ্ছে এরকম সুন্দর একটা তেল তেলে করে নিতে হবে, নাহলে হলে ঝামেলা, উঠতে চায় না, লেগে যায়, হ্যান ত্যান বিভিন্ন সমস্যা। আর একটু তেল আগে থেকে ব্রাশ করে নিলে তাহলে আর কোনো সমস্যা হয় না, তাহলে খুব দ্রুত উঠে যায় এটা সহজে। তো হচ্ছে এই হচ্ছে আমার কাজ। ওর বাবা হচ্ছে সকালবেলায় গেছে, মানে 7:45 বের হয়েছে, আর আসবে হচ্ছে রাতের খাবার খাবে, মানে রাতে বলতে 7-8টা বেজে যাবে। তো সারাদিন ওকে নিয়েই আসি, তো এর ভিতরে মানে এই সেই খাওয়া দাওয়া, মানে ভাত খাওয়ার থেকে অন্য অন্য জিনিস খাওয়া হয়, ওরও খাওয়া হয়েছে, যার কারণে আর মানে খাবার চাহিদা ওরকম নাই। তো বন্ধুরা, একসময় কিন্তু আমি কি ভাবতাম এটা কেমনে বানাই, হাতে সেকা লাগে কিনা, হ্যান ত্যান, মানে মা কাকিদের যখন বানাতে দেখতাম। এখন তো আমি নিজেই বানাতে পারি, দেখতেই পারলেন কত সহজ। আসলে কোনো কাজই কঠিন না যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায়। এই হচ্ছে আমি একদম কিন্তু পাতলা করে যে একটা বানিয়ে নিয়েছি। এভাবে বাসায় হচ্ছে যখন রুটি বানাতে ইচ্ছে করবে না, যে সকল আপুরা ভাইয়ারা হচ্ছে ব্যাচেলার আছেন, তো রুটি খেতে ইচ্ছে করছে, রুটি বানাতে ইচ্ছে করছে না, তখন এই পদ্ধতিটা, ট্রিক্সটা অ্যাপ্লাই করে বানিয়ে দেখতে পারেন। আমার মনে হয় ভীষণ ভালোই লাগবে। এর সঙ্গে যদি একটু আলু ভাজি বা ডিম ভাজি, খুব শর্টকাট সিম্পল, মরিচ পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজি করে আর এইটা দিয়ে খেয়ে নেবেন, মোটামুটি পেট ভরে যাবে আমার মনে হয়। দুই পিস, মানে যারা একটু কম খায়, 2 পিস এভাবে বানিয়ে আর একটা ডিম খেলে পেট ভরে যাবে। তো কেমন হয়েছে আমার এটা বানানো, আপনারা দেখে যারা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। এইটুকু আছে, এইটুকু দিয়ে একটা বিশাল আকৃতির একটা বানাবো, আর বানাইতে আমার ইচ্ছা করতেছে। যেটুকু গোলানো ছিল, তো সেইটুক দিয়ে পুরো টোটালটা দিয়ে একটা, আর পুরো কড়ই জোড়া একটা বানাবো। এইটা দিয়ে পুরো কড়ই জোড়া একটা তৈরি করব। মাথায় কত কিছু চলতে থাকে। কড়ই জোড়া একটা বানাইলাম, এটাকে উল্টিয়ে দিব। দেখছেন কত বড় একটা বানাইছি রুটি, এর একটা খেলে সারাদিন আর কিছু খাওয়া লাগবে না। বিশাল সাইজের রুটি। পানি খাবা? আসতেছি মা, আসতেছি আব্বু। আমার শায়ন ডাকতেছে, মা পানি খাবো। তো কত বড় একটা বানাইছে, এই 3টা রুটি আমি খাইতেও পারবো না। এই বড় সাইজের এইটা খাইলেই আমার হয়ে যাবে। আসতেছে আম্মু, হয়ে গেছে 1 মিনিট।
বন্ধুরা এই বড় রুটিটা দেখে আপনাদের কেমন মনে হইতেছে? শেষ আমার বানানো কিন্তু। এই যে এর আগে 2টা বানাইছি, সেই 2টাই যে, আর এই যে বড়টা। তো চলেন এখন শায়ান আবার পানি খাবে, আমার ডাকতেছিল। তো আমার রুটিও, শায়ান তুমি রুটি খাবা? এই যে পানি, তুমি খাবা রুটি? এই যে আমার রুটি আর খাবার রেডি। তো এটার সঙ্গে মাংসর তরকারি, মানে মাংসর ঝোল ছিল, মাংস আছে, এইটা দিয়ে হচ্ছে আমি এখন খাবো। তো যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন তারাও চলে আসেন, খাওয়া দাওয়া করি। খেতে কিন্তু বেশ মজাই লাগছে, আলহামদুলিল্লাহ। তুমি খাবে শায়ান?